যে কোনো মানুষের দূরত্ব তৈরি হয় তাদের ব্যবহার এবং কথার আঘাতের কারণে। সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভোলা যায় না। সব সহ্য করে গেলেও কথার আঘাত সহ্য করার সবার ক্ষমতা থাকে না। কথা এমনই একটা শব্দ যে কথা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, আবার কথা দিয়ে মানুষের হৃদয় থেকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেওয়া যায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাচ্চারা না মাঝে মাঝে এমনিতেই এই ধরনের খাবারগুলি খেতে ইচ্ছে করে। তারা এমন বায়না করবে হঠাৎ হঠাৎ যে আইসক্রিম, মিষ্টি এই ধরনের খাবারগুলি বায়না করবে, এখনই খেতে ইচ্ছে করতেছে, এখনই এনে দাও। তো বাচ্চারা আসলে মাঝে মাঝে যে বায়নাগুলি করে তাদের আবদারগুলি পূরণ করলে না তাদের মনটা অনেক বেশি খুশি থাকে। হয়তো মনের আনন্দতে তাদের পড়ার টেবিলে বসে এমনিতেই পড়তে ইচ্ছে করে। তো যাই হোক, ছোটো ছোটো এই আবদারগুলি মায়েরা পূরণ করার চেষ্টা করলেই বাচ্চারা অনেক বেশি খুশি থাকে। তো যাক, আজকে শরীরটা তেমন ভালো লাগছিল না, রান্না করতে একদমই ইচ্ছে হচ্ছিল না। এই যে রান্না করা, ভিডিও করা, তারপরে সেটা আপলোড করা অনেক বেশি এখন না প্যারা লাগে। মনে হয় একটা সময় যখন আমি বেস করেছি, কত আনন্দের সাথে কাজ করেছি, এই যে দেখেন সময়ের অভাবে ঠিকমতো নাস্তা খেতে পারছি না। একদিকে রান্না করছি, আরেকদিকে নাস্তা খাচ্ছি। সকালবেলায় পটল, পুঁই শাক, আলু, মুগ ডাল, মসুর ডাল দিয়ে একটা সবজি রান্না করছিলাম, আর সাথে ডিম পোচ করে নিয়েছিলাম। কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। খাওয়ার সময়টাও আসলে ঠিকমতো পাচ্ছি না, এত ব্যস্ত। কিন্তু অনেকের অনেক গল্প জাগে মনে, আসলে কথা নেই, এগুলো হচ্ছে গল্প, যে কিসের এত ব্যস্ততা। আসলে আমার জায়গায় বসে আমি বুঝি, আমার জায়গায় তো আপনারা বসে শুধু শুধু সময় নষ্ট করার মানুষগুলো আমার ব্যস্ততার গল্প মনে হবে, কারণ আমার জায়গায় তো আপনারা বসে থাকেন না। তো যাই হোক, আপনাদেরকে নিয়ে আমি কথা না বলাটাই মনে করি ভালো। আমার ভিডিও দেখে অনেক কিছু আপনারা ভাবতে পারেন, সেটা আপনাদের মনের ভাবনা। তো এই যে ব্যস্তময় সময় কাটাতে আমি পছন্দ করি। তো আসলে ভিডিও তৈরি করতে ভালো লাগে, ব্যস্ত সময় কাটাতেও ভালো লাগে, কিন্তু এই যে একটা সময় এসে না বোর হয়ে যায়, যখন ভিডিওতে আসলে সময় দিতে পারি না, ওই রকম রিচ, এঙ্গেজমেন্ট, ভিউ থাকে না, তখন আসলে মনে হয় যে আসলে কাজ করতেই ভালো লাগে না, ছেড়ে দেয়। কিন্তু একটা সময় যখন আমার পেজে রিচ, এঙ্গেজমেন্ট মিলিয়ন মিলিয়ন ছিল, তখন আসলে আমি কাজটা ছেড়ে দিয়ে সবচেয়ে বেশি ভুল করেছিলাম। সেই ভুলটা হয়তো এখন শুধরাচ্ছি, কারণ তখন যদি আমি পেজে নিয়মিত অ্যাক্টিভ থাকতাম, কাজ করতাম, হয়তো বা আজকে আমার পেজের এই অবস্থা হতো না। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, একদিন হয়তো সব কিছু ঠিক হবে, সে আশা নিয়ে কাজ করতেছি। ওই যে বললাম না, আজকে ভালো লাগছিল না, তো আসলে অল্প কিছু তরকারি না রান্না করলে নয়, যেহেতু বাচ্চারা ফ্রেশ ফ্রেশ খাবার খেতে পছন্দ করে, যদিও আগের দিনে তরকারি থাকে, সেটা একদমই আমার বাচ্চারা খাবে না, তার জন্য অল্প করে হলো একটু রান্না করে দিলাম। যদি মায়েদের কষ্ট হোক না কেন, বাচ্চাদের কথা চিন্তা করলে সেই কষ্টটা আসলে কিছুই থাকে না।